সৃষ্টি করেছেন এবং জমিনের মাঝখানে যা আছে সবকিছুর অধিপতি যিনি তিনি হলেন আমার রব। এখন যদি প্রশ্ন করেন হুজুর লাহু আল্লাহ হু আল্লাহ হু এই হা দিয়ে রাসের একটা হরফ রয়েছে, এই হরফ দিয়ে আল্লাহর পরিচয় দিয়ে দেন, আল্লাহর গুণ আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব জানিয়ে দেন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন তিনি সেই মহান স্রষ্টা যিনি তার রাসূলকে দ্বীনি হক সহকারে সত্যের বিধান দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, সত্যের বাণী দিয়ে তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। বলি মারহাবা। যাকে করে মানুষের তৈরি করা যত আইন আছে, যত কানুন আছে, যত বিধান আছে, তন্ত্র মন্ত্র আছে, সব আইনের বিরুদ্ধে আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি চলার জন্য একটা কিতাব দরকার, সেই কিতাবের নাম কি? সৃষ্টি চলার জন্য একটা গাইড বুক দরকার, সেই গাইড বুক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমার রব, আমার মালিক। বলি সুবহানাল্লাহ। যিনি গাইড বুক দিয়েছেন এই গাইডের ভিতরে সব কিছু আল্লাহ বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ। সব মানুষের কথা আছে না নেই? কথা বলেন। কাফেরদের কি আচরণ, খ্রিস্টানদের কি আচরণ, ইহুদিদের কি আচরণ, মুসলিমদের কি আচরণ, মুসলমানদের কি আচরণ, কি ব্যবহার, সব কোরআনে আছে নেই? কথা বলেন। যিনি কিতাব দিয়েছেন তিনি আমার রব। শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টির চলার জন্য সত্যের পথ প্রয়োজন। কোন পথ? সত্যের পথ প্রয়োজন। সত্যের পথ হচ্ছে আল্লাহর পথ, আল্লাহর রাসূলের দেখানো পথ। কোরআনের পথ হচ্ছে সত্যের পথ। বলি মারহাবা। যে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা স্লোগান দেব, কোরআন আছে যেখানে, জয় কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে, কোরআন নাই সেখানে, কোরআন আছে যেখানে মানব কার আইন? জয় বলেন কার আইন মানব? আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আল্লাহর আইন প্রতিষ্ঠা যদি হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, খুন বন্ধ হয়ে যাবে, ক্যাসিনো বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হবে, বেয়াপনা বন্ধ হবে, নির্দিষ্ট চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কোরআন যদি সমাজে আছে, নাস্তিক মুরতাদরা বাড়াবাড়ি করতে পারবে না। কোরআন তার জয়কে দিয়ে দিয়েছে। কষ্ট হচ্ছে ভাইয়া? এটা কি রাজনীতি? আমরা আল্লাহর আইন চাই, এটা আমাদের আশা। কথা বলে ঠিক কিনা? এটা প্রত্যেকের আশা। আমি কি এখানে ইলেকশনে দাঁড়াবো? না, আমার এখানে রাজনীতি করার দরকার নাই, কিন্তু কোরআন ভিত্তিক রাজনীতি আমার করতেই হবে, যত আপনারা নিষেধ করেন। কোরআন ভিত্তিক রাজনীতি দুনিয়ার সমস্ত নবীরা করেছে। আবু জেহেল বুঝেছিল, আবু লাহাব, উতবা, সাইবারা তারা বুঝেছিল কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমাদের নেতাগিরি সমাজে চলবে না। চলবে? কথা বলে চলবে? এটা আবু জেহেল, আবু লাহাব বুঝেছিল, তারা কোরআন বোঝে। ভাষাটা কোন? ভাষাটা আরবি ভাষা, তারা আরবি ভাষাভাষীর লোক ছিল। আমরা কোরআন পড়তে জানি না, তাই বুঝি না। কিন্তু আবু জেহেল খুব ভালো করে বুঝেছিল যে কোরআন যদি প্রতিষ্ঠা হয় আমাদের নেতাগিরি চলবে না, অবৈধভাবে ক্ষমতায় বসে থাকা সেটা চলবে না। ইতিপূর্বে বিগত 16 বছরে আপনারা খুব ভালো ছিলেন, তাই না? কথা বলে খুব ভালো ছিলেন আপনারা। আপনাদের সবার মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা চাই আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়ে যাক। আল্লাহ রাসূলের স্বপ্ন ছিল কোরআন প্রতিষ্ঠা হোক, তাই না? আল্লাহ কোরআনের একজন পাখি ছিল, নাম কি বলেন তো ভাই?
আমি তো বলি নাই, আপনারাই বললেন। নাম কি? কত বছর তাফসীর করেছে? 60টি দেশে প্রায় তাফসীর করেছে। যার তাফসীর শুনে, যার কোরআন শুনে হিন্দু মুসলমান হয়েছে, খ্রিস্টান মুসলমান হয়েছে, ইহুদি মুসলমান হয়েছে, মুশরিকরা মুসলমান হয়েছে, তাদের ধর্মকে চ্যুত করে আল্লাহর কোরআনের ধর্ম ইসলাম ধর্মকে গ্রহণ করেছে। দোষটা কি? একটা দোষ, ওমা লাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। দোষটা কি? একটাই দোষ, সে কোরআনের রাজ কায়েম চাইতো, কোরআন প্রতিষ্ঠা করার জন্য কষ্ট করেছে। নাস্তিক কোরআন সহ্য করতে পেরেছে? কোরআনের পাখি বলেছিল জেলে যেতে হবে, শহীদ হতে হবে, কষ্ট করতে হবে, হাজারো বার বিপদে পড়তে হবে, আল্লাহর দ্বীন এমনি কায়েম হবে না, শাহাদাতের মাধ্যম দিয়ে আল্লাহর দ্বীন জমিনে কায়েম হয়ে যাবে। কোরআনের পাখি মৃত্যুবরণ করার পরে বাংলাদেশের অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলে। আল্লাহ তার বান্দাকে, তার কোরআনের পাখিকে হেফাজত করুক বলে আমি, তার কবরটা জান্নাতুল মুনওয়ারা করে দিন বলে আমি, তার কবরটা প্রশস্ত করুক বলে আমি, যিনি গোটা মানবতার জন্য হেদায়েতের কাজ করেছেন, হেদায়েতের বাণী ছড়িয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা তাকে কিভাবে চেনেন আমি জানি না। তিনি অনেক ভালো মানুষ ছিলেন, অনেকে খারাপ ধারণা করে। তিনি যেদিন জেলখানায় যায়, এই নাহারের জমিনে অনেক মানুষ মিষ্টি বিতরণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? একজন শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ একজন আলেম, যুগ শ্রেষ্ঠ একজন মুফাসসির, তিনি জেলখানায় গেল, তাকে আবদ্ধ করা হলো। মিষ্টি বিতরণ যারা করলেন তারা কোন দল? কোন দল? কোন দল বলেন? কোন ইসলামের দলের মানুষ এরকম কাজ করবে? হিন্দুরা তার জন্য চোখের পানি ফেলেছে। যার মামলায় প্রধান আসামি ছিল নাম কি? সুরঞ্জন মন্ডল বাড়ি, তো উনি প্রধান আসামি, ওনাকে ভারতের কারাগারে বন্দী করেছিল। এটা কি আপনারা জানেন? তাকে সাক্ষী দিতে দেয় নাই, সে মিথ্যা সাক্ষী দিতে চায় নাই। আমি বলি যারা নামধারী মুসলমান, অনেক নামধারী মুসলমান থেকে ওই হিন্দু ব্যক্তি ভালো ছিল। কথা বলে ঠিক কিনা? সে এখনো পর্যন্ত চোখের পানি ছেড়ে কাঁদে, কোরআনের পাখির জন্য দোয়া করে। একজন হিন্দু তার জন্য দোয়া করে। আর বাংলাদেশের 95% মুসলমান, মুসলমানের দেশে বসবাস করার পরেও মুসলমান হয়ে কোরআনের পাখির জন্য দোয়া করতে পারে না, মিষ্টি বিতরণ করে। কথা বলে ঠিক কিনা? কোথায় আছে একজন মুমিন আর একজন মুমিনের কলব? একজন মুমিনের অন্তর যদি কষ্ট লাগে, আর একজন মুমিন বসে থাকতে পারে না। পারে কি? একজন মুসলমান আর একজন মুসলমান ভাই ভাই, আপনি আপনার ভাইকে আঘাত করবে, আপনি চুপ করে বসে থাকবেন, এটা কখনো হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান একটি দেহর মতো, মুসলমান একটি দেহর মতো, একটি দেহ এখানে যদি চিমটি কাটেন, দেহই পুরোটা দেহই অনুভব করা যায় কি যায় না? কথা বলে। মুমিনদের জন্য দুনিয়াটা কারাগার, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, মুমিনদের জন্য বাড়াখানা, আর কাফের মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে আনন্দের জায়গা। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কাফেরদের চরিত্র গ্রহণ করতে চাই না, আমরা যেই চরিত্র গ্রহণ করতে চাই তিনার নাম কি? আল্লাহ তো সর্বপ্রথম। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, সর্বপ্রথম তাকে অনুসরণ করতে হবে। সবাই বলেন ওয়া আতিউর রাসূল, তারপরে কাকে? উলিল আমরি মিনকুম, তারপরে কাকে? আলেম ওলামা, দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা হক পথে চলে, হক কথা বলে, সত্যের পথে মানুষদেরকে আহ্বান করে, দ্বীনের জন্য কাজ করে, সমাজে কল্যাণমূলক কাজ করে। যে কোনো শ্রেণীর ব্যক্তি হোক না কেন, যদি সমাজে কল্যাণমূলক কাজ করে, মানুষের কল্যাণে আসে, তাকে অনুসরণ করা এটা হচ্ছে সুন্নত না নফল? ফরজ। কি বলেন? ফরজ দায়িত্ব। ইমানদার মানুষদেরকে অনুসরণ করা ফরজ।
একজন আলেম ভুল করতে পারে না পারে না? কথা বলে। যখন একজন মানুষ ভুল করবে তাকে আর অনুসরণ করা যাবে না, ফিরে যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছে। কথা বুঝতে পেরেছেন ভাই? কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমরা কাজ করব শুধুমাত্র কার খুশির জন্য? আল্লাহর। আমরা দান করব কার খুশির জন্য? আল্লাহ। সাদাকাতুল বলা রাসূল বলেছেন দান করলে, সাদকা দিলে বালা মুসিবত থেকে, বিপদ থেকে বাঁচিয়ে দেন তিনি কে? আল্লাহ। বড় বড় বিপদ থেকে বাঁচায় দেন। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন, মানে খুবই বসার কারণে 7টি বাস ট্রাক একসাথে অ্যাক্সিডেন্ট করেছে। দেখেছেন কি ভাই? এটা কি আপনারা দেখেছেন? পরপর অ্যাক্সিডেন্টে অসংখ্য মানুষ হাসপাতালে, অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং মরবো কোন দিন জানা নাই, কখন মৃত্যু আসবে কেউ বলতে পারে ভাই? আমরা কাজ করব, দান করব, বালা মুসিবত থেকে বাঁচাবে তিনি কে? আমাদের কঠিন কঠিন বালা থেকে বাঁচিয়ে দিবে। মদিনার নারীদেরকে বললেন, হে মদিনার নারীরা, সাদাকা তোমরা আল্লাহর ঘরে সাদকা করো, দান করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরে দান করলে লস না লাভ? এই যে দেখি দানের কথা বললাম, এখন বলছেন কোন দিকে গেল? আপনার কষ্ট করছেন ভাই? এই মাহফিলটায় খরচ হয়েছে কি হয় নাই? কথা বলেন। অসংখ্য টাকা খরচ হয়েছে মসজিদের কল্পে, একটা মাহফিলটা মসজিদের উন্নয়ন কল্পে, মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিলটা হচ্ছে। আগে আপনাদের কাছে একটু আর্জি করব, সকলে কিছু কিছু টাকা দিয়ে সহযোগিতা করবো। তাহলে তো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি দাবি করবো 10,000 টাকা। কোন আল্লাহর বান্দা 10,000 টাকা আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, আলেমদের মহব্বতে আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দান করবেন, সেই ব্যক্তির নাম আমি জানতে চাই। আমি তার জন্য দোয়া করবো। আমি মুসাফির মানুষ, আমার গতকাল মাহফিল ছিল চাঁপাইনবাবগঞ্জ, সেখান থেকে সফর করে এখানে এসেছি। আমি মুসাফির না বলেন, মুসাফির মানুষ, প্রাণ ভরে দোয়া করবো। রাসূল বলেছেন 3 জনের দোয়া নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নম্বর, যদি কোনো মাজলুম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, আল্লাহ বলেছেন মাজলুমের দোয়া আমার দরবারে পৌঁছিয়ে যায়, বলি আল্লাহু আকবার। 2 নম্বর, যদি কোনো মুসাফির, যে ব্যক্তি মুসাফির, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন এই জনপদকে তুমি কল্যাণকর করে দাও, আল্লাহ পাক বলেছেন ওই জনপদকে আল্লাহ পাক কল্যাণকর করে হেদায়েতের রাস্তা দেখায় যায়, বলি আল্লাহু আকবার। 3 নম্বর, যদি কোনো পিতামাতা তার সন্তানের জন্য 2 হাত তুলে দোয়া করে, আল্লাহর কসম করে বলছি বন্দুকের গুলি মিস হতে পারে, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে কখনো ওই দোয়া মিস হবে না, বলি আল্লাহু আকবার। যেন মা মারা গেছে 10 বছর আগে, পিতা মারা গেছে 10 বছর আগে, মাতা মারা গেছে 10 বছর আগে, মায়ের পক্ষ থেকে, বাপের পক্ষ থেকে 10,000 টাকা সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছে? হাতটা জায়গা দেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন মদিনা শরীফ বদরের মাতা, একটা তো জীবন মরণ যে একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন হে মুসলমান একই হও করিয়া আহ্বান। লিল্লাহি তাকবীর। কোন আল্লাহর বান্দা আছে নামটা লিখায় দেন, বাকি লগতে না পারেন বাকিতে দেন। মাত্র 10,000 টাকা, কত টাকা কত দিকে চলে যায়। আপনি যদি এখন চোখ বোঝেন আপনি দুনিয়ার মুখ দেখতে পারবেন? আপনার কেউ আপনার পাশে থাকবে? আমি এখানে মারা গিয়েছি, আমি বাড়ি যাওয়ার আগেই আমার কবরটা খোলা হয়ে যাবে।
ভাই? আমি বাড়ি যাওয়ার আগেই আমার কাপড় কিনা হয়ে যাবে, আমি বাড়ি যাওয়ার আগেই মানুষ আমার বাড়ি হাজির দলে দলে চলে আসবে। মরবো কোন দিন জানো নাই, বারবার হায়াত করলে একবারই হায়াত, ইমানের কাজ করতে হবে। বলি আল্লাহু আকবার। এই জন্য নামটা লিখা দেন ভাই, 10,000 টাকা। আমি বেশি দাবি করি না। এলাকার মানুষ কি সব গরিব মানুষ নাকি? সব কিছু গরিব মানুষ, মানে কোন দিক থেকে গরিব? গরিব হলে কি আর বুঝুন পাওয়া মনের দিক থেকে গরিব। আমার সভাপতি সাহেব বলছে মনের দিক থেকে গরিব হবেন না ভাই। আল্লাহ রসুল বলছে সেই ব্যক্তি সব থেকে ভালো যে ব্যক্তি মনের দিক থেকে ধনী। আপনার কোটি টাকা থাকতে পারে, আপনার 1 বস্তা টাকা আপনি আলমারিতে রেখে দিতে পারেন, কিন্তু মনের দিক থেকে যদি আপনি গরিব হয়ে যান তাহলে আপনি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হতে পারবেন না। রসুল বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? সবাই বলেন, জোর হলো না, আরো আসতে বলেন। এলাকার মানুষ কি আপনারা এই আওয়াজ যদি জানেন বা মাঠ দখল করে ফেলেন, কথা বলেন ঠিক কিনা? 3 শ্রেণীর ব্যক্তি বিনা হিসেবে আল্লাহর প্রথম বেগ দিয়ে, আল্লাহর জান্নাতের প্রথম বেগ দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কয় শ্রেণী? 1 নম্বর যারা নবী। 1 নম্বর কারা? সবাই বলেন। 1 নম্বর যারা নবী ছিল, রাসূল ছিল, যাদের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন, তারা আল্লাহর জান্নাতের প্রথম গেট দিয়ে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যারা শহীদ হয়ে গেছে। আজকে বাংলার জমিনে অসংখ্য শহীদ আছে না নাই? অসংখ্য শহীদ আছে না নাই? যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আবু সাঈদের মতো মুগ্ধের মতো ব্যক্তিরা বুক পেতে দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কথা বলে ঠিক কিনা? সুতরাং শহীদরা আল্লাহর জান্নাতের প্রথম গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলি আল্লাহু আকবার। 3 নম্বর তারা যারা দুনিয়াতে দান করেছেন, সাদকা করেছেন। দান সাদকা এটা ছোটখাটো ইবাদত না। কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ পাক 6টি গুণের কথা বলেছেন। কয়টি গুণ? তার ভিতরে আল্লাহ পাক একটি গুণের বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাদের সম্পদ আল্লাহ দান। কাদের দান? কার দান? তোমাদের সম্পদ আল্লাহ দান। আল্লাহ সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তোমরা দান করো, সাদকা করো। বলি আল্লাহু আকবার। সুতরাং ভাইরা, আপনারা যদি 10,000 টাকা না পারেন, 5,000 টাকা, 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই এই গ্রামে। কি ভাই, এলাকার লোক গরিব মানুষ। 5,000 টাকা একটু ময়দা নরম করেন। বিদেশের মাটিতে আছে অনেক ভাইরা, বিদেশের মাটিতে আছে, তারা বিদেশ থেকে কত কষ্ট করে ইনকাম করে। এই দেশের জন্য যদি আমরা একটু করি, মসজিদের জন্য করি, রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে মসজিদ তার জন্য সাফায়াতের কান্ডারি হয়ে যাবে, মাদ্রাসা তার জন্য সাফায়াতের কান্ডারি হবে। মাদ্রাসায় পড়া হয় কোন কিতাব? সবাই বলেন। মাদ্রাসা আল্লাহর কিতাব পড়া হয়, আল্লাহর কোরআন পড়া হয়। সেই মাদ্রাসার জন্য 5,000 টাকা। ভাইয়েরা একটু মনটা নরম করে। সভাপতি সাহেব, সভাপতি সাহেব একটু বেশি নিয়ে আছে, 10,000 টাকা। ওই মাঝের পাড়ার ইদ্দিস ভাই 5,000 টাকা দেবে। লিল্লাহি তাকবীর। আরে জোরে বলেন না, টাকাও দেবেন না, মারহাবা বলবেন না। ইদ্দিস ভাই, ইদ্দিস ভাই, ইদ্দিস ভাই, ইদ্দিস ভাই, আল্লাহ পাক ইদ্দিস ভাইকে ইদ্দিস নবীর সাথে জান্নাত দান করুন। বলি আমিন। আরে জোরে বলি আমিন। ইদ্দিস ভাই 5,000 টাকা দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করো, জানে মানে বরকত দাও, হায়াতকে দারাজ করে দাও, ইমানি জজবা বাড়িয়ে দাও, জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। মায়ের পক্ষ থেকে, আব্বার পক্ষ থেকে কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ ঘরের জন্য 3,000 টাকা দিবেন? 5,000 টাকা নেই, 3,000। মায়েরা তো অবশ্যই দেবে, মায়েরা অবশ্যই তারা দেবে আপনার ঘরের জন্য। আগে যারা আপনারা আছেন আপনারা বলেন 3,000 টাকা। কোন ব্যক্তি আছেন? কত টাকা, কত পয়সা, কত দিকে চলে যায়, ঠিক না? আল্লাহর ঘরে দান করলে পাহাড় হয়ে যাবে।
টাকায় আমার মানুষ চিনাইছে, ও টাকা, টাকায় আমার মানুষ চিনাইছে, যে টাকার জন্য বাবা আমার বিদেশ পাঠাইছে, যে টাকার জন্য মায়ে আমার বিদেশ পাঠাইছে, টাকায় আমার মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমার মানুষ চিনাইছে। ঠিক না? টাকার মায়ে আপনি আল্লাহর ঘরের জন্য দিচ্ছেন না, কিন্তু এই টাকা আপনার সামায়াত করবে না। কারণের অসংখ্য টাকা ছিল, নমরুদের অসংখ্য টাকা ছিল, কিন্তু টাকায় তাদের জান্নাত নিয়ে যেতে পারে নাই। আল্লাহর কাজ করলে, আল্লাহর পথে সদকা দিলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানায় দিবেন বলে আল্লাহু আকবার। মায়েদের পক্ষ থেকে এখনো দান পায় নাই। রাসূল বলেছেন মায়েরা 4টি কাজ করলে আল্লাহর 8টি জান্নাত তাদের জন্য খুলে দেওয়া হবে, আল্লাহর 8টি জান্নাতে তারা প্রবেশ করবে বলে আল্লাহু আকবার। দাদা নানার জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দান করেছেন, বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও তার মান, দুনিয়া ও আখিরাতে করো কামিয়াবি, দান করে দাও তোমার জান্নাতের চাবি। আল্লাহু আকবার। কে আছেন ভাইরা? এক বুড়ি মা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দিয়ে দাও, হায়াতকে দারাজ করে দাও, ঈমান জজ্বা বাড়িয়ে দাও, জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। মায়ের পক্ষ থেকে, আব্বার পক্ষ থেকে, আম্মার পক্ষ থেকে যা যা মনে চাই আল্লাহর ঘরের জন্য দিয়ে শরীক হন ভাইয়েরা। আমি গতকাল ছিলাম যেখানে কালেকশন আমি আজকে করে দিয়েছি, তা প্রায় আজকে করেছি, তারপরও 50,000 টাকা দিয়েছি। আল্লাহ আকবার বলবেন না? তো একটু মন নরম করা যায় না? এই না ধরনের মানুষ তো গরিব না, এলাকায় তো কর্মস্থল আছে, কাজ করার জায়গা আছে, তাই না বলেন ভাই? অনেক মানুষ তো ফুল পদে থাকে, এই দিনকে দেখবেন এক পকি লিখতে পেরে খায়, লোকের কাছে হাত পাতে, সেই ব্যক্তি 500 টাকা দিয়েছে। তা আমরা কি ফকি দিতেও খারাপ? সুলাইমান হোসেন, হে আল্লাহ 2000 টাকা বলি আল্লাহু আকবার। 2000 টাকা সুলাইমান, আত্তাবাউ মা তাতলু শায়াতিন ওয়ালা মুলকি সুলাইমান। হে আল্লাহ তুমি সুলাইমান নবীর সাথে হাসর করে দাও, নাসর করে দাও বলি আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ পাক 3 জন মানুষকে সারা গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, তার ভিতরে এক নম্বর ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলবেন না আল্লাহু আকবার? সুলাইমান পয়গম্বর তিনি গোটা পৃথিবীর রাজত্ব পেয়েছিলেন। সুতরাং আল্লাহ পাক সুলাইমান নবীর সাথে হাসর করুক, নাসর করুক, জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। 2000 টাকা দিয়েছেন। কোন বান্দা আছেন? আল্লাহ কোন বান্দা আছে? মনটা নরম করেন। সভাপতি আপনার নামটাও লিখাবেন। সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন সবার কাছে নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। বড় ছেলে 3000, ছোট ছেলে মেজে ছেলে আছে, তাই না? বড় ছেলে 3000 হয়, মেজে ছেলে আরো 3000 দেবে, তাই না? বলেন, বলবে, বলিনি, বলবে ইনশাআল্লাহ। 3000 টাকা কি আপনি? আহমদ আলী ভাই, লিল্লাহি তাকবীর। কি সুন্দর টাকা দিচ্ছে, দেখেন তো ভাই, টাকা নাকি নাই, আপনারা তো আস্তে আস্তে দিচ্ছেন। আহমদ আলী ভাই, আল্লাহ পাক তাকে কবুল করুন, জানামালে বরকত দিয়ে দিন, হায়াতকে দারাজ করে দিন, ঈমানি জজবা বাড়িয়ে দিন, জিন্দেগির গুনাহকে মাফ করে দিন বলে আল্লাহু আকবার। জানামালে আমিন। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ পাক এলাকার মানুষদের মনটা নরম করে দিন, যারা কোরআনের মাহফিলের জন্য সকলে প্রাণ ভরে দান করতে পারে। মনটা নরম করেন ভাই। রিজাউল ভাই 500 টাকা, 500 টাকা আনবেন। রিজাউল ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো, জানামালে বরকত দিয়ে দাও, হায়াতকে দারাজ করে দাও, ঈমানি জজবা বাড়িয়ে দাও। রিজাউল ভাইকে কবুল করে দাও, তার মাকে ভালো করে দাও, তার মাকে জান্নাত দান করো, আব্বাকে জান্নাত দান করে দাও, পরিবারকে কবুল আর মঞ্জুর করে দাও বলি আল্লাহু আকবার। 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 1000 টাকা, যার কাছে যা আছে কেউ মারুফ হবেন না ভাই, কোরআনের বরকতে সকলে দান করবেন। জালাল ভাই 500 টাকা, লিল্লাহি তাকবীর। জালাল ভাই 500 টাকা করলো দান। রব্বুল আলামিন তুমি বাড়িয়ে দাও তার মান, দুনিয়া ও আখিরাতে করো কামিয়াবি। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ,
বাতাসে আল্লাহ আল্লাহ, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, বাতাসে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গাই গুণগান তোমারই নামে, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা। আল্লাহু আকবার। ইয়াসিন ভাই, আজিজ ভাই 100 টাকা প্রদান, তুমি বাড়িয়ে দাও তার মান, মহিলাদের ভিতরে লোক পাঠিয়ে দেন। আমার মা বোনেরা নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতের বালা যাই আছে আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন। কেউ মানব হবেন না। অনেক মহিলাদের মুরগি আছে, আসলে নাই। কয়েকদিন আগে দেখলাম এক মাহফিলে এক মা মুরগি দান করেছে। এটা কি ছোটখাটো দান? আল্লাহ আকবার বলবেন না? সুতরাং মায়েরা মুরগিও দিতে পারেন, হাঁস দিতে পারেন, আল্লাহর ঘরের জন্য ডিমও দিতে পারেন। যাই দেবেন সেটাই কবুল করবেন। কেউ ভাগ্য সবার হয় না। আল্লাহর ঘরে দান করতে গেলে মন থাকা লাগে। মন যাদের আছে তারাই আল্লাহর ঘরে দান করে, আল্লাহর রসুলের প্রতিষ্ঠানে দান করে। বলি আল্লাহু আকবার। যেখানে কোরআনের আলোচনা হয়, রসুল বলছে রিয়াজুল জান্নাহ, সেই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। বলি আল্লাহু আকবার। এজন্য ভলেন্টিয়ার ভাইরা ঢুকে পড়ে, সকলে প্রাণ ভরে আল্লাহর ঘরের জন্য দান করবেন। আমি আপনাদের একটা দারুণ ইসলামী সঙ্গীত শুনিয়ে যাব। বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। তাড়াতাড়ি আনেন, মায়েদের ভিতরে লোক ঢুকেছে। ভলেন্টিয়ার ভাইরা মা বোনদেরকে মায়েদের ভিতরে ঢোকায় দেন। আপন আপন বলিস কারে। আচ্ছা, আমি একটা করতে পারছি না, যদি না বলে যাচ্ছে সাউন্ড না বই করবেন কেন ভাই? আপন আপন বলিস কারে। হাত দেননি? আপনি সাউন্ড ডাউন হয়ে গেল, একটু বাড়াই দেন ভাই। এই মাইকটা তো মনে হয় বাড়ছে, এটার কোনো সাউন্ড আমার কানে আসছে। এটা একটা কাজ করতে হয়, বক্সটা একটু উপর করে দিতে হয়, তাহলে সাউন্ডটা ভালো হয়। এটা কি আপনারা জানেন? বক্সটা একটু উঁচু করে দিতে হয়, একটু টেবিলের পরে রাখতে হয়। আল্লাহ কবুল করুন। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হই না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হই না। শর্তবিহীন এই দুনিয়ায় আপন তো কেউ রয় না। শর্ত ছাড়া এই দুনিয়ায় আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়ে ভাবো রে মন, কে তোর আপনজন। ভালোবাসার জন্যে বলো আছে কি কারণ? ঠিক না? চোখ বুঝিয়ে ভাবো রে মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হলে দেখিস, তোর কথা কেউ কই না। ঠিক না? শর্ত ছাড়া এই দুনিয়ায় মানুষ তো কেউ রয় না। শর্ত ছাড়া এই দুনিয়ায় মানুষ তো কেউ রয় না। ঠিক কিনা বলেন ভাই? আপন আপন বলিস কারে, কেউ তো আপন নয়। 3.5 হাত মাটির ঘর তোমার আপন হয়। ঠিক কিনা? আপন আপন বলিস কারে, কেউ তো আপন নয়। 3.5 হাত মাটির ঘর তোমার আপন হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কামাল ভাই, কামাল ভাই তো 2000 টাকা। লিল্লাহে তাকবীর, যারা বলি মারহাবা। কামাল ভাই, কামাল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কামাল ভাই 2000 টাকা করলো দান, বাড়িয়ে দাও তার মান। দুনিয়া ও আখিরাতে করো কামিয়াবি, দান করে দাও। তোমার নজরুল ইসলাম ভাই 500 টাকা করেছেন দান, বাড়িয়ে দাও তার মান। দুনিয়া ও
বেশি খুশি হন তিনি কে? লক্ষ কোটি মানুষের দিন, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে, আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাবে তারা। দুনিয়াতে আল্লাহর খুশির জন্য দান করবে যারা, বলি আল্লাহু আকবার। নাম বলা লাগবে না। মনটা নরম করেন। আমার শ্বশুর 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দিয়ে দাও। আপনাদের এলাকার জামাই আমার অত্যন্ত কাছে, জানেন কি বাংলাদেশে অনেক জায়গায় আপনাদের জামাই আর আমি সফর করেছি, পাবনা, নাটোর, বগুড়া, বিভিন্ন জায়গায়। তো আল্লাহ পাক, আমি খুব খুশি হতাম যে আমার ভাই একটু এখানে আলোচনা করতেন। তো আল্লাহ পাক যদি সুযোগ না করে দেন তো হবে? বলেন, কথা বলেন না কেন? আমি দোয়া করি আল্লাহ পাক গোটা বিশ্বময় আল্লাহ পাক আমার ভাইদার ভাইকে কবুল করুন বলে আমি। মিতালি ভাই খুব বিপদে পড়েছেন, বিপদ যাচ্ছে, দোয়া করি মিতালি ভাই টাকা দিয়েছেন আল্লাহর ঘরের জন্য, হে আল্লাহ বিপদ থেকে বাঁচায় দাও বলে আমিন। কি আছে? হে আল্লাহ মিতালি ভাইয়ের জন্য দোয়া করি, রব্বি কারীম প্রত্যেকটা মাহফিলে তুমি সুন্দর ভয়েস দান করেন বলে আমিন, এবং পরিবারের সমস্ত মানুষকে সুস্থ করুন বলে আমিন। বালা মুসিবত বিপদ আপদ থেকে বাঁচায় দিন বলে আমিন। জানে মানে বরকত দাও, হায়াতকে দারাজ করে দাও, ঈমানি জজবা বাড়িয়ে দাও, জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে কবরের বাসিন্দা, হে আল্লাহ কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও বলে আল্লাহু আকবার। কি আছে? নামটা লিখে দেন, প্রধান বক্তা চলে আসবে, আর দেরি করবো না। কোরআনের পাখিকে নিয়ে লাস্টে একটা ইসলামী সঙ্গীত আপনাদেরকে উপহার দেব। কোরআনের পাখিটার জন্য হৃদয় গুমড়ে কেঁদে মরে যায়, ঠিক কিনা? কোরআনের পাখিটার জন্য হৃদয় গুমড়ে কেঁদে মরে যায়, অন্তর কেঁদে যায় কোরআনের পাখির জন্য। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার এই কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলে আমি। মিতালি ভাইয়ের একজন অ্যাক্সিডেন্ট করেছে, পুরো গ্রুপ অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহু আকবার। হে আল্লাহ পুরো গ্রুপ অ্যাক্সিডেন্ট করেছে, রব্বি কারীম দোয়া করি পুরো গ্রুপকে শেফায়ে কামেলা, শেফায়ে আজেলা, পরিপূর্ণ নেক হায়াত, নেক সুস্থতা দান করুন বলে আমিন। জোরে বলে আমিন। কে আছেন ভাই? আর কেউ আছে? কোনটা তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর? প্রধান বক্তা নিয়ে আসেন। প্রধান বক্তা কে আসেন? মহিলাদের টাকা কই? মাদের টাকা কই? মা বোনেদের টাকা এখন আসে নাই, দ্রুত অল্প কয়েক মিনিটের ভিতরে প্রধান বক্তা চলে আসবেন, মেহরবানি করে দ্রুত টাকা আনেন। কোনটা তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর? চিনবে নাই পাথরে মরণ আসার পর, চিনবে নাই পাথরে মরণ আসার পর। কাদের টাকা? সবাই বলে 1 বস্তা টাকা দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আজকে মা বোনেরা জয়যুক্ত হয়েছে। আগামীর দিনে আমরা চাই মা বোনেরা পর্দা নাসিরা, ধার্মিকা, তাহাজ্জুদ গুজারি হয়ে যায় এবং আল্লাহর কোরআন মেনে চলুক, বলি ঠিক কিনা? আমরা বাজার ঘাটে, অফিস আদালতে মা বোনদের দেখতে চাই না, আমরা দেখতে চাই মা বোনেরা পর্দা নাসিরা, ধার্মিকা হয়ে প্রত্যেকটা জায়গায় তারা অংশগ্রহণ করুক। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে কোরআনের হাফেজ বানিয়ে দাও বলে আমিন। মা আয়েশা, মা খাদিজা, মা সুমাইয়ার সাথে হাসর করুন বলে আমিন। মায়েরা তাকে 1 বস্তা টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর। হে আল্লাহ মা বোনদের শরীরকে ভালো করে দাও, বিভিন্ন রোগে ভোগে মারা, রব্বি কারীম শিফায়ে কামেলা, শিফায়ে আজেলা মা বোনদেরকে দান করো বলে আমিন। আরো জোরে বলে আমিন। আলামিন ভাই 1000 টাকা দিয়েছে, তাই তো? আলামিন ভাই 1000
বাড়িয়ে দাও তার মান, দুনিয়া ও আখিরাতে করো কামিয়াবি, দান করে দাও তোমার নিয়ামত ভরা জান্নাতের চাবি। বলি আল্লাহু আকবার। সোহাগ ভাই 200 টাকা, আরবি নগদ 500 টাকা। বলি মারহাবা। কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহর ঘরে দান করলে পাহাড় হয়ে নয়, পনেরো খাও কুরমা খাও হজম হয়ে যাবে। আল্লাহর ঘরে দান করলে, আল্লাহ রসুলের ঘরে দান করলে পাহাড় হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। কে আছেন? এইটা বলো। রাব্বি 500 টাকা দান করেছেন। বলি আমিন। হে আল্লাহ, দানকে কবুল করো, জানেমানে বরকত দিয়ে দাও, হায়াতকে বাড়িয়ে দাও, ইমানি জজবা বাড়িয়ে দাও, জিন্দেগির গুনাহকে মাফ করে দাও, কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায় দাও। এটা আমার, ওটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানি এই যে খেলায় ভীষণ রাগারাগি। ঠিক না? এটা আমার, ওটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানি এই যে খেলায় ভীষণ রাগারাগি। এরি মাঝে উড়াল মারে, এরি মাঝে উড়াল মারে সাদের কবুতর, চিনরবে নাই পাতরে মরণ আসার পর, চিনরবে নাই পাতরে মরণ আসার পর। বাক্কা ভাই 500 টাকা আল্লাহ কবুল করো, ছেলেমেলে বরকত দাও। রাজ্জাক চাচা কয় টাকা? রাজ্জাক চাচা 5000, আব্দুল রাজ্জাক চাচা 5000 টাকা কর্ম দান, 500 টাকা কর্ম দান। বাড়িয়ে দাও তার মান, দুনিয়া ও আখিরাতে করো কামিয়াবি, দান করে দাও তোমার জান্নাতের নিয়ামত ভরা চাবি। আচ্ছা, আরেকজন 500 টাকা দিয়েছেন। হে আল্লাহ, হায়াতকে দারাজ করো, ইমানি জজবা বাড়িয়ে দাও, জিন্দেগি গুনাহ মাফ করে দাও। কে আছে? নামটা লিখান ভাই, দেরি করবেন না। প্রধান বক্তা আসতে, প্রধান বক্তা আসতে ইনশাআল্লাহ। ঠিক আছে, কথা বলে শেষ করি তাকে বেরিয়েছে। শহীদুল ভাই, শহীদুল ভাই 200 টাকা। হে আল্লাহ কবুল করো, জানেমানে বরকত দাও, হায়াতকে দারাজ করে দাও, ইমানি জজবা বাড়িয়ে দাও, জিন্দেগির গুনাহকে মাফ করে দাও, আপনজন যারা কবরবাসী হয়ে গেছে রিয়াজুল জান্নাহ দান করো। বলি আমিন। আরো জোরে বলি আমিন। কে আছে? আপনারা অনেক দান করেছেন ভাই, সকলকে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকের আমলনামায় হাজার হাজার নেকি লিখে দাও। বলে আমিন। প্রত্যেকের আমলনামায় হাজার হাজার নেকি লিখে দাও। বলে আমিন। দেরি করবেন না, প্রধান বক্তা চলে এসে, প্রধান বক্তা চলে এসেছে, দেরি করবেন না কেউ। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দেউলিবাসীর পক্ষ থেকে, দেউলিবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার ভাই চলে এসেছেন। গত বছর ভাইয়ের সাথে এক মঞ্চে ছিলাম সাতক্ষীরাতে, ইনশাআল্লাহ আবার এক মঞ্চে করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলেমরা, আমি মাঝে মাঝে বলি অনেকে আলেমদেরকে পছন্দ করে না, এরকম ব্যক্তি সমাজে আছে না নাই? আছে না নাই? কথা বলেন। অনেকে আলেমদের পছন্দ করে না, যারা কোরআনের হক কথা
কোরআন আছে বলে সমাজে আল্লাহর কোরআনের পাখিরা আছে, কথা বলে ঠিক কিনা? কোরআন আছে বলে এখনো সমাজে কোরআনের হক কথা প্রচার করার মতো ব্যক্তিবর্গরা সমাজে আছে, কথা বলে ঠিক কিনা? সেই কোরআনের বরকতে আমরা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ভালোবাসতে চাই, ঠিক কিনা? কোরআনের পাখিকে ভালোবাসি কিসের কারণে? সবাই বলেন। কাবা শরীফের ইমাম সাহেবের মানটা বেড়েছে কিসের কারণে? কথা বলেন। আমার প্রিয় ভাই আব্দুল্লাহ মামুন ভাইয়ের মানটা বাড়লো কোন কারণে? কথা বলেন না কেন? কোরআনের কারণে সবার মান বাড়ে। আপনি জিরো, আপনার কোনো মূল্য নাই, কোরআনের কাছে এসেছেন, কোরআনের বরকতে কোরআনের নূরে আলোকিত হয়ে সারা বিশ্বময়, সারা গোটা বিশ্বময় প্রস্ফুটিত যিনি করে দেবেন তিনি কে? কথা বলেন কে? সুতরাং যে কোরআনের পাখিকে নিয়ে একটি ইসলামী সঙ্গীত গিয়ে শেষ করে দেব, শুনবেন তো ইনশাআল্লাহ? ভাষায় দিয়ে আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই মালিকের কালাম, ঠিক না? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিন, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে ভাই? আর কোরআনের পাখিকে কি জীবনেও দেখতে পারবো? আমরা চাই কোরআনের পাখিকে আল্লাহ পাক জান্নাতে আমাদের দেখা করে দিন বলে আমি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ, সকলে দোয়া করবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।